হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনার এই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভির পক্ষ থেকে পাউস টেলিগ্রাম বোট এয়ারড্রপের ফুল আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। পাউস এয়ারড্রপ কবে লিস্ট হবে, প্রাইস কত, বাইন্যান্সের লিস্ট হবে কিনা, এবং যাদের এখানে ব্যালেন্সটা নেই, কয়লার মতো আইকন দেখতে পারতেছেন, তারা এখান থেকে পেমেন্ট পাবেন কিনা, লিস্টিং প্রাইস কত, এ টু জেড নিয়ে আপনাদের অনেক ধরনের প্রশ্ন পেয়েছি আমি, যার সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন। ইনশাল্লাহ আপনিও আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে 100% ফ্রিতে ইনকাম করতে পারবেন। আজকে শুরুতেই আমরা কথা বলবো টোকেন রেশিও সম্পর্কে। পাউস টেলিগ্রাম বোট যে টোকেনটা রয়েছে, যেটা রয়েছে, এই ব্যালেন্সটাই হচ্ছে মূলত একটা পয়েন্ট যেটা পাউস টেলিগ্রাম কমিউনিটিতে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টে জানিয়েছে। তো সেক্ষেত্রে এটা একটা রেশিওতে কনভার্ট হবে, কিন্তু সেখানে কিছু টেকনিক তারা খাটিয়েছে। সেই টেকনিকগুলো কি, কত রেশিওতে কনভার্ট হবে, সেটা আমি ভিডিওর শেষের দিকে বলে দেব। তো এখন কথা হচ্ছে, যাদের এখানে ব্যালেন্সটা কয়লার মতো আইকন দেখতে পারতেছেন, তাদের করণীয় কি? তারা এই বোর্ডটাকে জাস্ট বোর্ড থেকে লিভ নিতে পারেন, কেননা এখান থেকে তাদের কোনো রকম প্রফিট আর হচ্ছে না, এটা 100% শিওর। আর এখানে যাদের ব্যালেন্স দেখা যাচ্ছে তারা এখান থেকে পেমেন্ট পাবেন। এখন অনেকের আরেকটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে, আমরা এখানে দেখেছি যে তাদের অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট অনুযায়ী 30 তারিখ তাদের স্ন্যাপশট ডান হয়েছে। তো স্ন্যাপশট যেহেতু নিয়েছে, এখন আমরা আবার আর্ন সেকশনে গেলে কিছু টাস্ক পাচ্ছি, যেটা কমপ্লিট করলে এখান থেকে আমাদের কিছু টোকেন পাচ্ছি, যে পয়েন্ট পাচ্ছি, যেটা আমাদের ব্যালেন্সে অ্যাড হচ্ছে। তো সেই ক্ষেত্রে স্ন্যাপশট তো হয়ে যাওয়ার পরে যেটা থাকে সেটা আমরা পাই না, বা পেলেও সেটা সিজন 2 হয়। তো এই সম্পর্কে তাদের অ্যানাউন্সমেন্ট অনুযায়ী তারা আমাদেরকে জানিয়েছে যে পাউস টেলিগ্রাম বোটের স্ন্যাপশট ডান হয়েছে 30 তারিখ, তবে এখন যে টোকেনটা এখানে অ্যাড হচ্ছে সেটাও রেওয়ার্ড হিসেবে দেওয়া হবে। বাট এটা শিওর বলা হয়নি যে ফার্স্ট সিজন মানে 30 তারিখ যে স্ন্যাপশট ডান হয়েছে সেই টোকেনের সাথেই কি আমাদের এটা দেওয়া হবে, নাকি এটা সিজন 2 চলতেছে, পরবর্তীতে এটা দেওয়া হবে, এটা কিন্তু এখনও স্পষ্ট ক্লিয়ার করেনি। এবার আমরা কথা বলবো পাউসের লিস্টিং প্রাইস কত থাকতে পারে, সাথে সাথে পাউস বাইন্যান্স লিস্ট হবে কিনা। দেখেন, এখানে আরও একটা কথা আছে, সেটা হচ্ছে লিস্ট কবে হবে। এই বিষয়টাই কিন্তু সবার মনে একটাই প্রশ্ন, লিস্ট কবে হবে। এত শত প্রজেক্ট লিস্ট হচ্ছে, বাট সেখান থেকে আমাদের প্রফিট হচ্ছে না। তো সেই ক্ষেত্রে এই পাউস কবে লিস্ট হবে, পাউস থেকে প্রফিট হবে কিনা, এটারই অপেক্ষায় সবাই রয়েছে। তো সেক্ষেত্রে এখানে পাউস লিস্টিং ডেটটা কবে, পাউস লিস্টিং ডেট সম্পর্কে আমরা যদি জানতে চাই, সেক্ষেত্রে তাদের যে কমিউনিটি রয়েছে, তাদের টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে, সেখানে গেলে আমরা একটা অ্যানাউন্সমেন্ট দেখতে পারি। সেই অ্যানাউন্সমেন্টে তারা কিছু প্রশ্ন নিয়েছে, যেই প্রশ্নের উত্তর দিয়েছে, এবং এখানে তারা টিজিই ইভেন্ট এখানে দেখতে পারতেছেন যে হোয়েন টিজিএ, এই প্রশ্নটা বেশি, এবং এই প্রশ্নের উত্তরে তারা স্পষ্ট ক্লিয়ার করেছে যে পাউস টিজি ইভেন্টের খুব কাছাকাছি চলে এসেছে, লিস্টিংয়ের কাছাকাছি, এবং খুব শীঘ্রই এটা লিস্ট হবে, এবং কিছু প্রসেসিং রয়েছে, যেই প্রসেসিংগুলো কমপ্লিট করতে হয়। আমরা জানি প্রত্যেকটা প্রজেক্ট লিস্টিংয়ের আগে তাদের পার্টনারশিপ দেখতে হয়, তাদের ফাউন্ডার দেখতে হয়, তাদের এক্সচেঞ্জের সাথে কথা বলতে হয়, সেই এক্সচেঞ্জে তাদের ইভেন্ট চালাতে হয়, দেন ওই এক্সচেঞ্জ যখন লিস্টিং ডেট কনফার্ম করে তখনই এটা লিস্টিং ডেট অ্যানাউন্সমেন্ট করে। তো সেক্ষেত্রে পাউস কিন্তু সেই প্রসেসিংটাই কমপ্লিট করতেছে। সেক্ষেত্রে হতে পারে জানুয়ারি মাসেই এখান থেকে প্রফিট হবে। তবে পাউসের নতুন করে একটা সমস্যার ফেস হতে হচ্ছে, সেটা হচ্ছে টুইটার। ইতিমধ্যে পাউসের যে টুইটার রয়েছে সেটা দুইবার করে কিন্তু এখানে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তাদের 2 মিলিয়ন প্লাস কিন্তু ফলোয়ার রয়েছে টুইটারে। প্রথম যে টুইটার হ্যান্ডেলটি রয়েছে সেটা সাসপেন্ড করার পরে তখন টুইটার থেকে জানানো হয়েছিল কোনো ভায়োলেশনের কারণে তারা এটা সাসপেন্ড করেছে। পরবর্তীতে পাউস কিন্তু আবার নতুন করে একটা টুইটার জেনারেট করেছে, সেটাও কিন্তু সাসপেন্ড হয়েছে। তো তখন এটা নিয়ে পাউসের অ্যানাউন্সমেন্টে জানিয়েছে যে কোনো রকম ভায়োলেশন তারা করেনি, তারপরেও অ্যাকাউন্টটা সাসপেন্ড করা হয়েছে। বাট এখন নতুন করে পাউসের টুইটারটা এসেছে, এবং পাউস তাদের এয়ারড্রপ এখনও করেনি। সেক্ষেত্রে যে কমিউনিটি রয়েছে, এই কমিউনিটিকে টুইটারে নিয়ে যাবে। সেক্ষেত্রে এখানেও কিন্তু কিছুটা সময়ের গ্যাপ রয়েছে, এবং এটার কারণেও লিস্টিং ডেটটা হালকা কিছুটা সময় পিছিয়ে যেতে পারে। এই টোটাল বিষয়গুলো জানাশোনা, প্রসেসিংগুলো কমপ্লিট করা, এরপরেই কিন্তু পাউস লিস্ট হবে। তবে পাউস লিস্টিংয়ের আগে লিস্টিং প্রাইস সম্পর্কে আমাদের জানা প্রয়োজন, যে লিস্টিং প্রাইস কত হতে পারে, এবং লিস্টিং প্রাইসের পর আমরা টোকেন কত পাচ্ছি। যেহেতু এটা একটা পয়েন্ট, এই পয়েন্ট কনভার্ট করে কত টোকেন আমরা পাচ্ছি। তো এখন লিস্টিং প্রাইস সম্পর্কে যদি আমরা জানতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হচ্ছে টোকেনমিক্স। মানে একটা প্রজেক্টের যদি এই টোকেনমিক্সটা আমাদের হাতে আসে, তাদের টোটাল সাপ্লাই এ টু জেড ডিটেলস, তখন আমরা প্রজেক্টের প্রাইস প্রেডিকশন করতে পারি। তো পাউস থেকে অফিসিয়ালিভাবে কোনো টোকেনমিক্স আমাদেরকে শেয়ার করা হয়নি। তবে tonviewer.com-এ আমি চলে এসেছি, এবং এখানে পাউসের যে কন্ট্যাক্ট অ্যাড্রেস রয়েছে, যেটা ট্র্যাক করেছি, ট্র্যাক করার পর এখানে দেখতে পারতেছেন যে 1 বিলিয়ন
পাউস টোটাল সাপ্লাই এবং এখানেই রয়েছে বাইন্যান্স লিস্টিংয়ের বিগ গুড নিউজ। এখানে রয়েছে হোল্ডার সেকশন। আমরা যদি হোল্ডার সেকশনে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবো টোটাল 146টা হোল্ডার রয়েছে এবং এখানে বাইন্যান্স রয়েছে, এখানে বাইন্যান্স সহ আরও অনেক কিছু রয়েছে যেখানে তারা কিন্তু এই টোকেনটা হোল্ড করেছে। ঠিক আছে, তো এখানে আমরা যদি দেখি যে 1 বিলিয়ন যদি তাদের টোটাল সাপ্লাই হয় এবং এখানে টপ 10 যে এক্সচেঞ্জগুলো দেখানো হয়েছে যেখানে তারা এটা সেন্ড করেছে তাদের টোকেনটা, তো সেক্ষেত্রে সেই অনুযায়ী আমরা যদি দেখি বাইন্যান্সে এটা কিন্তু লিস্ট হতে পারে, একটা চান্স রয়েছে যেহেতু টোকেন তারা বাইন্যান্সে সেন্ড করেছে। আমরা জানি যে প্রত্যেকটা প্রজেক্ট লিস্ট হওয়ার আগে যে এক্সচেঞ্জে লিস্ট হবে সেই এক্সচেঞ্জে টোকেনটা সেন্ড করে। তো সেক্ষেত্রে যদি এটা বাইন্যান্সে লিস্ট হয় $0.5 পর্যন্ত এক একটা টোকেন হিট করবে এবং মিনিমাম এখানে 0.10 পর্যন্ত এক একটা টোকেন প্রাইস থাকবে। তো সেক্ষেত্রে এই 10 সেন্ট থেকে 50 সেন্ট পর্যন্ত বাইন্যান্সের লিস্ট হলে হবে। আর যদি ধরেন কোনো কারণবশত এটা বাইন্যান্সের লিস্ট হলো না, তখন এক একটা পাউস টোকেনের প্রাইস কত আসতে পারে। যদি কোনো কারণে বাইন্যান্সে এটা যদি লিস্ট না হয় সেক্ষেত্রে 0.001 ম্যাক্সিমাম এবং মিনিমাম 0.0009 দিতে পারেন, 0.0009 এবং 0.001 এরকম একটা প্রাইসে কিন্তু এটা লিস্ট হতে পারে। তো এখন যদি বাইন্যান্সের লিস্ট হয় ভালো একটা প্রফিট আমাদের হচ্ছে, বাট এখানে যে পয়েন্টটা রয়েছে এটা আমাদেরকে একটা রেশিওতে যেহেতু কনভার্ট করে দেওয়া হবে, অনেকে বলতেছে যে এটা 1:1 রেশিওতে কনভার্ট হবে, তাহলে এটা ভুল। মানে ওজিসিতে আমরা পেমেন্ট পেয়েছি যেখানে যে পয়েন্ট ছিল সেটাই আমাদের কনভার্ট করে দেওয়া হয়েছে 1:1 রেশিওতে, বাট এখানে পাউস কিন্তু এটা দিচ্ছে না। পাউস কনভার্ট রেশিও হবে, মানে কনভার্ট করা হবে, বাট এক একজনের ক্ষেত্রে এক এক রেশিও। কেউ 100-তে একটা পাবে, কেউ 1000-এ একটা তাদের মেইননেট টোকেন পাবে, কেউ 10,000 পয়েন্টের বিনিময়ে একটা মেইননেট টোকেন পাবে। কেননা এখানে আমরা যদি পাউস টেলিগ্রাম চ্যানেলে যাই বা তাদের যে কমিউনিটি রয়েছে সেখানে যদি যাই, স্পষ্টভাবে নিচের দিকে আমরা দেখতে পারতেছি কিছু ক্রাইটেরিয়া তারা দিয়েছে। এখানে নাম্বার অফ কস্ট অফ কমপ্লিট পার্টিসিপেশন ইন প্রজেক্ট লিস্টিং অন দ্য পাউস রোডম্যাপ, নাম্বার অফ অ্যাক্টিভিটি রেফার, তারপর হচ্ছে ভোটিং মিডিউলস, তারপরে আরও কিছু আছে যেখানে অ্যান্ড মোর। তার মানে হচ্ছে আপনি এখানে কতজনকে রেফার করেছেন সেটার ভিত্তিতে আপনার টোকেন রেশিও হবে কনভার্ট, অ্যান্ড আপনার রেফারের ভিতরে কতজন অ্যাক্টিভ রয়েছে সেটা তারা দেখবে এবং আপনি বিগত দিনে নোট কয়েন, ডগস, হ্যামস্টার, তারপর হচ্ছে এক্সাম্পায়ার, তারপরে হচ্ছে মেজর, এগুলোতে আপনি কাজ করেছেন কিনা, এই প্রজেক্টগুলোতে আপনি যদি জয়েন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার টোকেন রেশিওটা কমবে। মানে ধরেন কেউ কোনো প্রজেক্টে জয়েন হয়নি, সে 1000-এ একটা টোকেন পাবে 1000 পয়েন্টের বিনিময়ে, আর আপনি সবগুলোতে জয়েন হয়েছেন সেক্ষেত্রে আপনি 10টায় একটা পাচ্ছেন। ঠিক এই প্রসেসে উদাহরণস্বরূপ আমি বললাম যে এই প্রসেসে আপনার টোকেন রেশিওটা কনভার্ট হবে। এছাড়াও আর্ন সেকশনে আসার পর যারা এই টাস্কগুলো কমপ্লিট করেছে, এই টাস্ক কমপ্লিট করার জন্যও কিন্তু এখানে আপনার টোকেন যে কনভার্ট রেশিও রয়েছে সেটা কমে যাবে। এখানে দেখা গেছে আপনি টাস্কগুলো কমপ্লিট করেছেন, অ্যাক্টিভ ছিলেন এবং কিছু রেফার করেছেন তারা অ্যাক্টিভ রয়েছে, সেক্ষেত্রে আপনার কনভার্ট রেশিও হতে পারে অন্যজনের হবে 1000-এ একটা, আপনার হবে 100-তে একটা টোকেন। তো এইভাবেই কিন্তু কনভার্ট রেশিওটা তারা এখানে ডিটেক্ট করেছে এবং এই প্রসেসেই এখানে তারা পেমেন্ট করবে। তো এখানে এক কথা বলতে গেলে পেমেন্ট করবে, ভালো একটা প্রফিটও হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে অ্যাক্টিভলি কাজ করতে হবে। যারা ইতিমধ্যে কাজ করেছেন তো করেছেন, প্রতিটা আপডেট কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক প্রত্যেকটা ভিডিও এবং কি এই ভিডিওর নিচে যে ডেসক্রিপশন রয়েছে সেখানে আপনি লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করে চ্যানেলে জয়েন হয়ে নেবেন। কারণ টাস্ক সহ যে সকল আপডেটগুলো আসে সবার প্রথমে আমরা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি, আর যেগুলো আপনি ফলো না করলে ক্রিপ্টোকারেন্সি মার্কেট থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না। কেননা এই সমস্ত প্রজেক্ট ফ্রিতে ইনকাম করা যায়, বাট এখানে কাজ করতে হলে আপনাকে সমস্ত যে বিষয়গুলো রয়েছে সবগুলোর উপরে ফলো করতে হবে এবং অ্যাক্টিভ থেকে আপনাকে কাজ করতে হবে। তো এখানে ইন গেম সেকশনে যে টাস্কগুলো রয়েছে এই টাস্কগুলো কমপ্লিট করবেন এবং নিত্য নতুন যে টাস্কই আসবে না কেন সেটা কমপ্লিট করবেন। আপনার যে রেফারে যারা রয়েছে তাদেরকে এখানে ফোর্স করবেন যে তারা যেন অ্যাক্টিভলি কাজ করে। তো ফ্রেন্ডস, মূলত এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।